রবিবার বিকেলে জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে এক যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে 4টি পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান উপস্থিত নেতৃত্বরা। তৃণমূল কংগ্রেসের আদর্শ উন্নয়নের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়েই তারা দলে যোগদান করেছেন বলে জানান। এদিনের ওই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র রায়, জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সমরেশ পাল, ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস, ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবজিৎ পাল, জটেশ্বর ২ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মানিক সেন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এদিন ফালাকাটা গ্রামীণ ব্লক তৃণমূলের সভাপতি সঞ্জয় দাস জানান, সরকারের উন্নয়নমূলক কাজ এবং মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্পে অনুপ্রাণিত হয়ে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা রাখছেন এবং দলে যোগদান করছেন। জটেশ্বর বাজারের 4টা পরিবার আমাদের দলে যোগদান করলেন। অন্য দল থেকে অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস সেই দল থেকে আমাদের দলে যোগদান করলেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমাদের কর্মীরা ময়দানে নেমে গেছে, প্রায় 1.5 মাস হলো ময়দানে নেমেছে এবং প্রতিনিয়ত জয়েনিং চলছে। আপনারা জানেন প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটি বুথে প্রতিনিয়ত জয়েনিং চলছে। আজকে এই নির্বাচন নির্ঘণ্ট বাজার সঙ্গে সঙ্গে আজকে বাজারে জটেশ্বর বাজারেও দেখলেন 4টি পরিবার আমাদের দলে যোগদান করলেন। আমরা নেমে গেছি, অলরেডি নামবো না, নেমে গেছি। ভোট হবে সেই দিনে অবধি আমাদের ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কর্মীদের। আমরা সেই দায়িত্ব নিয়ে আগাচ্ছি যাতে আমাদের কর্মীরা একদম নির্বাচনের শেষ লগ্ন অবধি আমরা মাঠ কামড়ে থেকে এই সাম্প্রদায়িক বিজেপিকে উৎখাত করতে পারি। পশ্চিমবাংলায় বিজেপি তো 21 সালও বলেছিল মানুষ যে আসেনি, বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, কিন্তু আমাদের ফালাকাটাটা গত 21 বিধানসভা জিততে পারেনি। ফালাকাটার মানুষ প্রমাণ পেয়ে গেছে যে অপদার্থ একজন বিধায়ককে নির্বাচন জয়লাভ করিয়ে বিজেপির প্রতীকে জয়লাভ করেছিলেন। তিনি 5 বছরে একটা প্রদীপ জ্বালাতে পারেননি, কোথাও একটা সলতে জ্বালাতে পারেননি, তাকে খুঁজে পায় না ফালাকাটার মানুষ। তাই সেই অপদার্থ বিধায়ককে বা এই অপদার্থ বিজেপির দলকে ভোট দিয়ে লাভ নেই। আমাদের চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার সমর অপেক্ষা মাত্র। কাউন্টিংয়ের পরে একটু কাউন্টিং বাকি আছে, এই কাউন্টিং পরে দেখবেন চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী চলেছে বাংলার অগ্নিকন্যা, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়। তাই দলে দলে আজকে জটেশ্বরে জয়েন করছে, কালকের থেকে শুরু হবে ধারাবাহিক সকাল সন্ধ্যা রাত্রি বেলায় ধারাবাহিক জয়েনিং। বিজেপি দল ত্যাগ করে দলে দলে মানুষ আমাদের দলে যোগদান করে। এরা জটেশ্বরে দেখছেন, এরা সবাই চেনে, আপনারা দেখুন এরা সবাই চেনে, ভালো ছেলে এবং ক্লাবের এক কর্মকর্তা। এই জটেশ্বরে একটা ক্লাবের কর্মকর্তা বটে। মমতা ব্যানার্জির উন্নয়নের কাজে আমরা খুব খুশি। আমরা চাই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী 4বারের মতন এবারও মুখ্যমন্ত্রী হোক। সেটার জন্যই দলে সাহায্য করার জন্য আমরা এই দলে যোগদান করি। আমরা কাজে খুশি। আমরা চাই এবারও মুখ্যমন্ত্রী নির্বাচিত হোক, সেই জন্য আমরা দলকে সঙ্গ দেওয়ার জন্য আমরা এই দলে যোগদান করি। আপনার নাম? আমার নাম রাকেশ তালুকদার, বাড়ি জটেশ্বর। মমতা ব্যানার্জির কাজকর্ম থেকে শুরু করে বেকার যুবকদের, যেরকম আমার ছেলে, মানে আমার ছেলে মমতা ব্যানার্জির সাহায্য থেকে শুরু করে সব কিছুই পাচ্ছে। এবার সমস্ত ছেলে মেয়ে মমতা ব্যানার্জির সুবিধা থেকে কোনো কিছু বঞ্চিত হয়নি। এই কারণগুলো আমাকে ভীষণভাবে করেছে। এই জন্য আমি মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের দলে ভীষণভাবে যোগদান করলাম। আচ্ছা, আজকে থেকে এই দলের হয়ে কাজ করবেন? একদম। আচ্ছা দাদা, আপনার নাম? আমার নাম পাপাই আইচ, হ্যাঁ, বাড়ি জটেশ্বর বাঁধের পাড়, বাসিন্দা।